আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? শুনেন ভাই, একটা কথা বলি, সবাইকে একটা কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সবারই আছে। এই যে জীবনটা, এটা মাত্র সামান্য একটা জীবন। কারণ দুঃখ যদি তোমার সময় চলে, তোমার এই সময় চলে, তাহলে সুখ তোমার অবশ্যই আসবে। আর যদি সুখ চলে, তাহলে ধরে নিও তোমার কপালে দুঃখ আসবেই। আমি এই কথাটা বলতে চাই না। আমি এই কথাটা বলতে চাই না, কারণ এটা আমাদের সমাজের প্রচলিত কথা। আমি মনে করি কি যে আহ, তুমি যদি পরিশ্রম করো, মানে তুমি যদি মনে করো কি নিজেকে তুমি সৎ পথে পরিশ্রম করো, কর্মে ফল পড়ে, তাহলে তুমি কর্মেই ফল পাবা। এখন তোমার জীবনের প্রায়োরিটি যদি হয় মেয়ে, আমি আশা করি তুমি সুখী হতে পারবে না। প্রত্যেকটা জীবনের ছেলের প্রায়োরিটি যদি মেয়ে হয়, তাহলে সে সুখী হতে পারবে না। কারণ তোমার প্রায়োরিটি হতে হবে এমন কিছু কাজ বা এমন কিছু কর্ম বা এমন কিছু টাকা, কর্মর মাধ্যমে আমরা টাকা পাই, যেগুলা দিয়ে তুমি হয়তো আমি তুমি যারা আছি এগুলা করতে পারবো। হয়তো ভালো একটা কর্ম যেখান থেকে আমি ভালো একটা বিগ অ্যামাউন্ট পাই, বা ভালো একটা চাকরি যেখান থেকে আমি খুব ভালো একটা অ্যামাউন্ট পাই, বা আমার অনেক অর্থ আছে। এটা কখন হয় ভাই? যখন কেউ স্ট্রাগল করে, কখন ভালো পথে চলে, যখন হয়তো কেউ যে নিজের জীবনটা বিসর্জন দেয়। কখন একটা প্রেম করার কথা, তখন সে প্রেম করে নাই, একটা ভালো কর্ম বা পড়ালেখার দিকে মনোযোগ দিছে, তখন হয়তো সে এই জীবনটা স্ট্রাগল করে পায়। আমি যদি ওই ওই সময়টাতে স্ট্রাগল না করি, তাহলে আমার জীবনে কখনো একটা সুন্দর নারী আসবে না। আর যখন আমার জীবনে সুন্দর নারী আসবে, ওই নারীকে আমি পাবো না। যখন আমার জীবনে কোনো সুন্দর নারী আসবে দক্ষ ছাড়া, তাহলে আমি ওই নারীকে পাবো না, বা ধরে রাখতে পারবো না। হয়তো পাবো না, নয়তো ধরে রাখতে পারবো না। দুইটার একটা, এটা তোমার মেনে নিতে হবে। তাহলে এই এই ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি যদি সুন্দর নারী এবং সবকিছু সুন্দর থাকতে চাও এবং সবকিছু সুন্দর করতে চাও, তাহলে তোমার ওই সময়টাতে সুন্দর নারী আসা বাদ দিতে হবে। যে সময়টাতে তোমার পরিশ্রম করার কথা, ওই সময়টাতে তুমি পরিশ্রম করতে পারো, তাহলে সুন্দর নারী এবং গাড়ি বাড়ি সবই তোমার হবে। তুমি যদি একটু একটু আবেগ একটু আবেগ যদি তুমি সরাই দিতে পারো, তাহলে তোমার জীবনে তুমি সবই পাওয়া সম্ভব। হ্যাঁ ভাই, একটা সময় তুমি বলবা যে আমার এই নারীটা, আমি টাকা কামাবো বহুত, কিন্তু আমি এই নারীকে তো পাবো না। হ্যাঁ, তুমি দেখবা যে এই সময়টাতে তুমি যে ওই নারীটাতে পাও, ওই নারীটা পেয়ে তুমি ধরেও রাখতে পারতেছো না। তাহলে ওই নারী পাওয়া না পাওয়ার ভিতরে আমার কি, মানে কি 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 আমি পাইলাম? তার চেয়ে ভালো না যাকে আমি পাবো তাকে ধরে রাখতে পারবো এমন একটা যে কোনো কাজ করি, যে তাকে আমি ধরে রাখতে পারবো এবং তার সাথে সারা জীবন কাটাইতে পারবো। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এটা করা আমি মনে করি উচিত এবং জরুরি। এখন আমি এই ভিডিওটাতে এটা নিয়ে যে আমার এই ভিডিওতে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া তোমার জন্য খুবই জরুরি। কারণ ভুল সময় ভুল সিদ্ধান্ত, সঠিক সময় ভুল সিদ্ধান্ত নেওয়াটা তোমার জন্য যে কতটা খারাপ, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এটা একটা সময় আসবে যখন তুমি আমার এই কথার সাথে যাদের মানে হয়ে গেছে, তারা আফসোস করবে, তারা বলবে যে না, বাইরে যেটা বলছে ঠিক বলছে, এটার সাথে আমার মিলে গেছে। তাহলে বুঝতে হবে যে আহ, যে সোনালী সময়টা তার গড়ার দিন ছিল, ওই সময়টা গড়তে পারে নাই, এই সময়টা তো চলে আসছে। তারা অনেক লাইফে জীবন অনেক স্ট্রাগল করতেছে। আর যারা ওই সোনালী সময়টা থেকে নিজেকে অনেক স্ট্রাগল করছে, তারা এই সোনালী সময়টা এখন পাবে। যাই হোক, এই উদ্দেশ্যটা আমি কিছু মানুষকে মোটিভেট করতে চাই আমার ভিডিওর মাধ্যমে। তো এটাই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।